বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ এবং সৌমিত্র চ্যাটার্জি অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে ময়ূরাক্ষী। তো সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ময়ূরাক্ষী 2017 সালে ছবিটা রিলিজ করেছিল। এই ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন অতনু ঘোষ। তো এই ছবিটা একটা বাবা এবং ছেলের সম্পর্ক নিয়ে তৈরি। খুব ভালো একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট সিনেমা, যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। এবং ছবিটার সৌমিত্র চ্যাটার্জি এবং প্রসেনজিতের দুর্দান্ত একটা পারফরমেন্স ছিল। যদি ছবিটা কেউ না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। এবং স্পেশালি এটা একটা পারিবারিক ফ্যামিলি এন্টারটেইনার ছবি, এবং এই ছবিটা মানে সেই সময় যখন রিলিজ করেছিল বহু বিভাগ থেকে কিন্তু পুরস্কার জিতেছিল। তো খুব ভালো একটা সিনেমা, অবশ্যই যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। এবার আসি সিনেমাটার পরিচালক কে ছিল, প্রযোজক কে ছিল, এই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা করি। তো ময়ূরাক্ষী ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে অতনু ঘোষ। ছবিটা লিখেছিলেন হচ্ছে অতনু ঘোষ। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন অতনু ঘোষ। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন সৌমিক হালদার। ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন দেবজ্যোতি মিশ্র। ছবিটার রান টাইম ছিল 1 ঘন্টা বলছি 102 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 52 মিনিট ছবিটার রান টাইম ছিল। ছবিটাতে অভিনয় করেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, সৌমিত্র চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার, গার্গী রায়চৌধুরী সহ আরও অনেকে কিন্তু ছবিটার মধ্যে অভিনয় করেছিল। এবং এই ছবিটা বিভিন্ন বিভাগ থেকে পুরস্কার পেয়েছিল। তার মধ্যে কিছু যদি পুরস্কার নিয়ে আমরা আলোচনা করি, তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল, যেখানে এই ছবিটা সেরা ফিচার বাংলা ফিল্ম হিসাবে মনোনীত হয়েছিল এবং পেয়েছিল। এবং পাশাপাশি চিত্র ভারতীতে যদি আলোচনা করি, চিত্র ভারতীতে এটা সেরা ভারতীয় সিনেমা হিসাবে অবস্থান করেছিল। এবং তাছাড়া আমরা যদি ফিল্মফেয়ার নিয়ে আলোচনা করি, ফিল্মফেয়ারে কিন্তু এই ছবিটা শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিল সমালোচকদের উদ্দেশ্যে। এবং সেরা অভিনেতা হিসেবে পেয়েছিলেন সমালোচকদের উদ্দেশ্যে সৌমিত্র চ্যাটার্জি, এবং সেরা অভিনেতা হিসেবে জনপ্রিয় হিসেবে পেয়েছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে পেয়েছিল দেবজ্যোতি মিশ্র। তো বিভিন্ন বিভাগে কিন্তু ছবিটা অ্যাওয়ার্ডও পেয়েছিল। তো খুবই ভালো একটা সিনেমাটার মধ্যে ভালো রকম একটা গল্প রয়েছে। ছবিটার মধ্যে ইমোশনাল পয়েন্ট দারুণভাবে রয়েছে। তবে ছবিটা খুব ভালো, খুব দারুণ একটা সিনেমা। আমার কিন্তু দারুণ লাগে সিনেমাটা। এবার আসি ছবিটার মেন বিষয়বস্তুটা নিয়ে যদি আলোচনা করি। দেখুন, প্রথমত আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো এখানে। একটা হচ্ছে সিনেমার যে বিষয়টা তুলে ধরা হয়েছে ছবির মধ্যে, সেটা আমরা দেখতে পাই প্রসেনজিৎ এবং সৌমিত্র চ্যাটার্জির মধ্যে যেটা বাবা ছেলের সম্পর্ক, সেটাকে ভিত্তি করে ছবিটা তৈরি করা হয়। এবং এখানে দেখতে পাওয়া যায় যে সৌমিত্র চ্যাটার্জির ক্যারেক্টারটা সে আর কি ছোটোবেলা মানে তার যে সে বৃদ্ধ হয়ে যাওয়ার পর তার বয়স হচ্ছে 84 বছর। এবং তারপর সে তার টাকার পয়সা রোজগার করলেও সে একটা জিনিস ফিল করে যে এখনকার বর্তমান যুগের মানুষ বিভিন্ন রকমের চাপ চিন্তার মধ্যে থাকে সবসময়। তার আর্থিক দুর্দশা, সে সমস্ত কিছুর মধ্যে দিয়ে মানুষ কিন্তু তার জীবনটাকে অতিবাহিত করে। এবং তার মধ্যে যে বিভিন্ন রকম দুঃখ বা কষ্টের দিকগুলো, সেগুলো কিন্তু তার যে অভিনয়ের মাধ্যমে দারুণভাবে তিনি ফুটিয়ে তোলেন। এবং পাশাপাশি তার ছেলে ক্ষেত্রে, যেটার ক্যারেক্টারের নাম হচ্ছে আর্যনীল, যেটা প্লে করেছে প্রসেনজিৎ চ্যাটার্জি। এবং তার ছেলে আমেরিকাতে থাকে, এবং তারপর সে তার বাবার শরীর খারাপ হলে তাকে নিয়ে কীভাবে যত্ন করে, এবং একটা বাবা এবং ছেলের প্রতি যে ভালোবাসা এবং সম্পর্ক গড়ে তোলা, সেটা নিয়ে তৈরি হচ্ছে, যেটার নাম হচ্ছে ময়ূরাক্ষী। যদি না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।